হ্যালো স্টুডেন্ট, আলোচনা করতে চলেছি হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারিনের কিছু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, যে কোশ্চেনগুলি নেট, স্টেট বোর্ডের এক্সামগুলি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স, জেই এই সমস্ত এক্সামের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের ফার্স্ট কোশ্চেন, ইন এ SN2 সাবস্টিটিউশন রিয়াকশন অফ দ্য টাইপ অ্যালকিল ব্রোমাইড প্লাস Cl মাইনাস, সলভেন্ট হিসাবে রয়েছে DMF, alkyl chloride plus Br minus. Which one of the following has highest reactivity rate? তো চারটে অপশান দেওয়া হয়েছে, কোন অপশানটা এখানে হাইয়েস্ট রিঅ্যাক্টিভিটি রেট হবে। তো দেখা যাক রিয়াকশানটা কোন সাবস্টিটিউশন রিয়াকশন হবে। প্রশ্নপত্রে বলাই আছে SN2। তো SN2 রিয়াকশানে মেকানিজম কী আছে? তো আমাদের এখানে দেওয়া হয়েছে অ্যালকিল ব্রোমাইড, তার সঙ্গে Cl মাইনাস, রিয়াকশন প্রোডাক্ট বলাই হয়েছে RCl প্লাস Br মাইনাস। রিয়াকশন SN2 রিয়াকশন মেকানিজম। তো SN2 রিয়াকশন মেকানিজমে আমরা জানি ব্যাক সাইড অ্যাটাক করে নিউক্লিওফাইল। সো ব্যাক সাইড অ্যাটাক করবে নিউক্লিওফাইল, তাহলে ব্যাক সাইডে লেস স্টেরিক ক্রাউডেড সাবস্ট্রেটগুলি হাইয়েস্ট রিঅ্যাক্টিভিটি দেখাবে। তো আমাদের জানতে হবে যে লেস ক্রাউডেড মলিকুল হাইয়েস্ট রিঅ্যাক্টিভিটি থাকবে। তো এখানে চারটি অপশান দেওয়া আছে, কোন অপশানটা লেস ক্রাউডেড। অপশান সি দেখো, এই কার্বনের সঙ্গে Br যুক্ত আছে, তারপরে দুটি হাইড্রোজেন রয়েছে আর একটি মিথাইল গ্রুপ, ওয়ান হাইড্রোজেন অ্যাটম আর একটি হাইড্রোজেন অ্যাটম রয়েছে। সো দুটো হাইড্রোজেন অ্যাটমের ভীষণ স্মল সাইজ, দিস কার্বন ইজ ডেল্টা পজিটিভ আর Br ডেল্টা নেগেটিভ। যেহেতু কার্বনটা ডেল্টা পজিটিভ, সো নিউক্লিওফাইল দ্যাট ইজ Cl মাইনাস ইজিলি কার্বন অ্যাটমকে অ্যাটাক করতে পারবে এবং সঙ্গে সঙ্গে Br মাইনাস সাবস্ট্রেট থেকে লিভ করবে। অর্থাৎ রিয়াকশন প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে Cl বন্ড কার্বন, দিস ইজ মিথাইল গ্রুপ অ্যান্ড হাইড্রোজেন, আর একটা হাইড্রোজেন আছে। এই কার্বনটা কার্বন সেন্টার নয়। তো এখানে দুটি হাইড্রোজেন ভীষণ স্মল গ্রুপ হওয়ার জন্য Cl মাইনাস ব্যাক সাইড থেকে সহজে অ্যাটাক করতে পারছে, কিন্তু অন্যান্যগুলো এটার তুলনায় বেশি ক্রাউডেড। যেমন যদি টার্সারি গ্রুপ থাকে, অর্থাৎ সি, Br রয়েছে, এখানে আর একটা গ্রুপ রয়েছে, টার্সারি গ্রুপ রয়েছে এই কার্বনের সঙ্গে CH3, এখানে মিথাইল গ্রুপ রয়েছে আর দিস ইজ মিথাইল গ্রুপ, আর এখানে হাইড্রোজেন রয়েছে আর বিলো দ্য পেপারে হাইড্রোজেন রয়েছে। তো এই গ্রুপটা ভীষণ ক্রাউডেড লার্জ গ্রুপ, যার ফলে Cl মাইনাস এই ব্যাক সাইডে অ্যাটাক করতে গেলে এই স্টেরিক ক্রাউডের জন্য অ্যাটাক করতে পারবে না, অ্যাটাক সম্ভব নয়। অর্থাৎ এখানে রিয়াকশন ঘটবে না, অর্থাৎ এর রিঅ্যাক্টিভিটি ভীষণ কম হবে। তো এইরকমভাবে অপশান এ, অপশান বি এবং অপশান ডিগুলো ক্রাউডেড আছে কম্পারেটিভলি হাই, একমাত্র অপশান সিটা লেস ক্রাউডেড। তো রাইট অ্যান্সার অপশান সি। নেক্সট সেকেন্ড কোশ্চেন, the hydrolysis of 2-bromo-3-methyl-butane by SN1 mechanism gives mainly, অপশান এখানে ফার্স্ট অপশান দেওয়া আছে, নাম্বার ওয়ান অপশান 3-methyl-butan-2-ol, 2-methyl-butan-2-ol, 2,2-dimethyl-propan-1-ol, 2-methyl-butan-1-ol, pentan-1-ol। তো কোন অপশানটা রাইট? কোশ্চেনটা ছিল হাইড্রোলাইসিস অফ 2-bromo-3-methyl-butane বাই SN1 mechanism gives mainly। তো ফার্স্ট স্ট্রাকচারটা আঁকতে হবে। এখানে 2-bromo 3-methyl 2-bromo 3-methyl butane।
তো 2 ব্রোমো 3 মিথাইল বিউটেন, ফার্স্ট বিউটেন মানে 4টি কার্বন আছে, 1 কার্বন, 2 কার্বন, 3 অ্যান্ড 4। সো এখানে বিআর রয়েছে আর এখানে মিথাইল গ্রুপ রয়েছে। সো এখানে CH3, একটা হাইড্রোজেন আর CH3 থাকবে। তো প্রথম আমরা স্ট্রাকচারটা আঁকলাম, এরপরে SN1 রিয়াকশন মেকানিজম বলেছে। তো এই CH বিআর আছে, এটার সঙ্গে একটা CH3 গ্রুপ আছে, এখানে CH3 এই CH3 আছে। যেহেতু SN1 রিয়াকশন মেকানিজম বলা হয়েছে, তাহলে SN1 রিয়াকশন মেকানিজমে প্রথম স্টেপে বিআর অর্থাৎ লিভিং গ্রুপ লিভ করবে। তো এখান থেকে লিভিং গ্রুপটা ফার্স্ট বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে যা উৎপন্ন হবে তা হলো CH3 বন্ড, সি কার্বন পজিটিভ চার্জ, দিস কার্বন, হাইড্রোজেন রয়েছে, বন্ড এখানে CH3 বন্ড CH3। যেহেতু বিআর সাবস্ট্রেট থেকে লিভ করেছে, তাহলে যে কার্বোক্যাটন উৎপন্ন হচ্ছে তার 2 ডিগ্রি কার্বোক্যাটন, 2 ডিগ্রি কার্বোক্যাটন। তো এই কার্বোক্যাটনটা কিছুটা আনস্টেবল। তো মলিকুলটা যদি রিঅ্যারেঞ্জমেন্ট করে তাহলে আরও বেশি স্টেবল কার্বোক্যাটন গঠন করতে পারবে। তো এর ফলে হাইড্রোজেন গ্রুপটা শিফট করবে পাশের কার্বনে। যখনই শিফট করবে, এখানে CH3 বন্ড CH2, এই কার্বনটা পজিটিভ চার্জে পরিণত হবে। এখন রিঅ্যারেঞ্জমেন্টের ফলে কার্বনটা হয়ে গেল 3 ডিগ্রি কার্বোক্যাটন, যেটা কিনা বেশ স্টেবল, অর্থাৎ মোস্ট স্টেবল কার্বোক্যাটন, সর্বাধিক স্টেবল হয়ে গেছে, মোস্ট স্টেবল কার্বোক্যাটন, মোস্ট স্টেবল কার্বোক্যাটন। এবার একে হাইড্রোলাইসিস করতে বলেছে। ক্যাটন যেহেতু স্টেবল হয়ে গেছে, এবার জল দিয়ে আমরা রিয়াকশন করব। ওয়াটার মলিকুল এই কার্বোক্যাটনে অ্যাটাক করবে। অ্যাটাক করলে এই কার্বনের সঙ্গে OH গ্রুপ যুক্ত হবে, অর্থাৎ রিয়াকশন প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে এটা CH2 CH3 আছে, দ্যাট ইজ ইথাইল গ্রুপ, C2H5 দ্যাট ইজ মিথাইল গ্রুপ, এখানে মিথাইল গ্রুপ আর OH গ্রুপ উৎপন্ন হবে। যদি আমরা আইপ্যাক করি তাহলে আমরা কী দেখব? 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন অ্যান্ড 4 কার্বন, এখানে 2টো কার্বন আছে, অর্থাৎ 2 নম্বর কার্বনে একটা ব্রাঞ্চ রয়েছে বা সাবস্টিটেন্ট রয়েছে, 2 মিথাইল বিউটান 2 অল। তো যে কম্পাউন্ডটা এখানে পাওয়া গেল 2 মিথাইল বিউটান 2 অল, 2 মিথাইল বিউটান 2 অল। অপশন বি এরটা এখানে রাইট, অপশন বি রাইট। এরপরে থার্ড কোশ্চেন, a dihalogen derivative of X of a hydrocarbon with the 3 carbon atoms react with alcoholic KOH and produces another hydrocarbon, which from a red precipitate with ammonical cuprous chloride. X gives an aldehyde on reaction with aqueous KOH. Compound X is. তো এখানে কম্পাউন্ড X কি হবে? তো তাহলে দেখো কিভাবে করবে। এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্ট থেকে রিয়াকশানের স্কিম তৈরি করতে হবে। তো এখানে ডাইহ্যালোজেন ডেরিভেটিভ আছে, দ্যাট ইজ এক্স। তো ফার্স্ট এক্স লেখো, এক্স হচ্ছে ডাইহ্যালোজেন ডেরিভেটিভ। এই ডাইহ্যালোজেন ডেরিভেটিভ আছে, এটাকে আমরা 3টে কার্বন অ্যাটম আছে যেটা কিনা রিয়াক্ট করছে অ্যালকোহলিক কেওএইচ। তো অ্যালকোহলিক কেওএইচ দিয়ে রিয়াকশন করবে, অ্যালকোহল। যদি অ্যালকোহলিক কেওএইচ দিয়ে রিয়াকশন করে তাহলে এনাদার হাইড্রোকার্বন তৈরি করে। তাহলে এখানে একটা হাইড্রোকার্বন উৎপন্ন করবে। এইবার হুইচ ফ্রম রেড প্রেসিপিটেট উইথ অ্যামোনিক্যাল কিউপ্রাস ক্লোরাইড, এটার সঙ্গে যদি আমরা কিউপ্রাস ক্লোরাইড কিউপ্রাস ক্লোরাইড দেওয়া হয় তাহলে একটা রেড পিভিটি পাওয়া যায়, রেড পিভিটি।
এক্সট্রা গিভস অ্যান অ্যালডিহাইড উইথ রিয়াক্ট উইথ অ্যাকোয়াস কেভিজ। এবার এক্সট্রাকে যদি আমরা অ্যাকোয়াস কেওইসি রিয়াকশন করানো হয় তাহলে অ্যালডিহাইড দেবে। যেহেতু 3টে কার্বন বলেছে, তো 3টে কার্বনে অ্যালডিহাইড বলতে এটাই বোঝায়। তো এখানে এক্সট্রা কী হবে, এই হচ্ছে রিয়াকশান স্কিম, এখান থেকে বুঝে নিতে হবে। ফার্স্ট এখানে একটা ক্লু দেওয়া আছে অ্যালডিহাইড আর ডাইহ্যালোজেন কম্পাউন্ড, তার মানে এক্সট্রা বোঝা যাচ্ছে এক্স কম্পাউন্ড CH3 বন্ড CH2 বন্ড CH Cl Cl, অর্থাৎ ডাইহ্যালোজেন যে কম্পাউন্ডটা আসবে সেটা একটা কার্বনের সঙ্গে দুটো হ্যালোজেন থাকবে, একটা সঙ্গে দুটো হ্যালোজেন থাকবে। দেখো এখানে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালকোহল দিয়ে রিয়াকশন করি তাহলে এলিমিনেশন রিয়াকশনের মাধ্যমে ট্রিপল বন্ড তৈরি হবে, CH ট্রিপল বন্ড CH. So this is acidic hydrogen. This is acidic hydrogen. This is acidic hydrogen. এবার এই অ্যাসিডিক হাইড্রোজেন থাকার জন্য কিউপ্রাস ক্লোরাইড অ্যামোনিক্যাল দিয়ে রিয়াকশন করলে অ্যামোনিক্যাল অ্যান্ড কিউপ্রাস ক্লোরাইড দিয়ে রিয়াকশন করলে যা পাওয়া যাবে তা হচ্ছে CH3 বন্ড C ট্রিপল বন্ড C মাইনাস অ্যান্ড Cu প্লাস, অর্থাৎ কিউ প্লাস একটা সল্ট পাওয়া যাবে যার ফলে প্রেসপিটেট তৈরি করবে এবং রেড পিপিটি পাওয়া যাবে, রেড পিপিটি। তো তাহলে অপশন হবে 1 2 3, 1 ডাইক্লোরোপ্রোপেন, 1 ডাইক্লোরোপ্রোপেন, অর্থাৎ অপশান ডি এর অপশানটা রাইট, অপশান ডি রাইট।